ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। দৈনিক সংবাদপত্র পত্রিকার সাথে যুক্ত আমি সুমায়াতনী। ইসরায়েলি মন্ত্রিসভা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। মধ্যস্থতাকারীদের সমঝোতার ঘোষণার প্রায় ২৪ ঘণ্টার পর শুক্রবার এই অনুমোদন দেয় সরকার। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এবং এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে এবং ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, সরকার জীবিত ও মৃত সব জিম্মির মুক্তির কাঠামো অনুমোদন করেছে। যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটিকে ২ বছর ধরে চলা সংঘাতের অবসানের পথে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধে ইতিমধ্যে ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের নির্বাসিত নেতা খলিল আল হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা যুদ্ধের অবসানের নিশ্চয়তা দিয়েছেন। ইসরায়েলি মুখপাত্র নিশ্চিত করেছেন, যুদ্ধবিরতি কার্যকরের পর খাদ্য ও চিকিৎসা সামগ্রীবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। এর মাধ্যমে দীর্ঘদিন অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলবে।